আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আর সব সময়ের মতোই নতুন ভিডিওতে আসলাম। তো ভিডিওটা শুরু করতেছি রান্নাঘর থেকে। অনেক দিন পর ভিডিওর কাজ করতেছি। গত 2 দিন যাবত ভিডিওর কাজ করতেছি, গতকালকেও করেছি আর আজকেও শুরু করলাম। আর আজকে আমাদের বাসায় অনেক কিছু রান্না হচ্ছে। তো আমার মনে হলো যে আসলে আপনাদের সাথে শেয়ার না করলে আপনারা মিস করে যাবেন যে আজকে আমাদের বাসায় এত রান্না কেন হচ্ছে। আবার আগামীকালকেও কিন্তু আমাদের বাসায় একটা অকেশন আছে, আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করবো। ছোট ভাইয়ের বউ আসবে। ছোট ভাইয়ের বউ হয়েছে কি দাওয়াত না দিলে আসে না, এটা একটা সমস্যা। মানে কেন আসে না সেটা আমি জানি না। ও কি মনে করে, মানে পরের বাড়ি মনে করে নাকি আমি বুঝি না। দাওয়াত না করলে সে আসে না। যাই হোক, এখন হচ্ছে ছোট ভাইয়ের বউ আমাদের কাছে একটা আবদার করেছে। তার আবদার পূরণের জন্য হচ্ছে গিয়ে আমরা কালকে একটা আয়োজন রেখেছি। তো সেই আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করব। যদি সাথেই থাকেন, আমাদের প্রতিদিনের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই একটু শেয়ার করবো আর আপনারা দেখতেও পাবেন। আর আজকে আমাদের বাসায় হচ্ছে অনেক কিছু রান্না হচ্ছে, তার মধ্যে আছে হলো এই পেঁয়াজ বাটাটা কি দিব। আচ্ছা, পেঁয়াজ বাটা দিয়ে ভিন্দুল রান্না করা হবে। মানে পেঁয়াজ বাটা চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ দিয়া ভিন্দুল, ওই ভিন্দুল রান্না করা হবে। তারপর ভেন্ডি ভাজি রান্না করা হবে। আর কি হবে, ভাজা, ধনেপাতা ভর্তা, ডাল, মানে অনেক কিছু মোটামুটি। তো ভাবলাম যে আসলে এত কিছু রান্না করতেছি, এত কিছু করতেছি, একটু শেয়ার করি আপনাদের সাথে। আর ভাইয়া বাসায় থাকলে হচ্ছে এই কাজগুলো ভাইয়াই করে, শেয়ারিংয়ের কাজগুলো ভাইয়া খুব ভালো পারে। কারণ আমি হলো একটু আলসা প্রকৃতির মেয়ে মানুষ। তো ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায়, তারপরে ঘরের কাজটা আমি ওরকম হেল্প করি না। তো সব কিছু মিলাইয়া হইলো আমার এই ভিডিও, মানে রান্নার ভিডিওগুলো করাই হয় না বলতে গেলে। তো আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি। আজকে ঘুম থেকে উঠছি হইলো প্রায় 10টার দিকে ঘুম থেকে উঠছি। মানে অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি উঠছি। ওঠার পরে হচ্ছে মার জন্য ওষুধ আনলাম, ওষুধ আইনে তারপর হচ্ছে ভাবি বলতেছে আজকে তো বাসায় অনেক কিছু রান্না করতেছি, চাইলে তো একটু পাঁচটা ভিডিও শেয়ার করতে। যেহেতু সবাই সব কিছু দেখে আমাদের, আর এতদিন হয়ে গেছে কোনো কিছু শেয়ার করা হয় না। মশলা কিন্তু কম হয়েছে ভাবি, মানে দুলদুলি কি মশলা কম দেয় নাকি? একটু বেশি কম মনে হইতেছে না? আপনারা সবাই হচ্ছে আমার একটা কথা বলেন, মানে মাঝে মাঝে ভালো লাগে আবার মাঝে মাঝে খারাপ লাগে। আমি নাকি রান্নাঘরে আসলে ভাবির কাজে টুক ধরি। আসলে এটা ভাবির কাজে টুক ধরা না, এটা হচ্ছে ভাবিকে একরকম হেল্প করা। কারণ যদি একটু মশলাটা কম হইতো, আমার ভাই বা আমার মাই হচ্ছে ভাবিকে দুইটা কথা বলতো। তো আমার কাছে মনে হলো যেহেতু আমি সামনে আছি, দেখতেছি, ভিডিও করতেছি, আমার বলাটা আসলে দায়িত্বের মধ্যে পড়ে। আর আমরা তো কেউ একজন আরেকজনের শত্রু না, তাই না? সেই ক্ষেত্রে আমরা এতটুকু করতেই পারি নাকি ভাবি? তো এইটা আসলে হেল্পের মধ্যে পড়ে, এটা আসলে টুক ধরা মধ্যে পড়ে না। আপনারা কেউ ওইভাবে দেখবেন না। আর আমার বড় ভাবি সব সময় অনেক বেশি হেল্পফুল, আমাদের অনেক হেল্প করে, আমরাও চেষ্টা করি তারই হেল্প করার। আর পাশের বাড়িতে বিল্ডিং এর কাজ চলতেছে, আমি একদম বিরক্ত হয়ে যাই পাশের বাড়ির বিল্ডিং এর কাজের শব্দে। অশান্তি লাগে আমার মাঝে মাঝে, আসলে কি এত শব্দ হয়। তাও ভাগ্যিস মনে করেন এই কয়দিন কোনো নেট ছিল না, শেয়ার করা হয় না এইভাবে কিছু, তাইলে দেখতেন যে আরো শব্দ। বিরক্ত লাগিয়ে গেছে। মাত্র একদিন ছিল না এই ঝামেলার মধ্যে, শুধু একদিন লোকজন ছিল না, কোনো কাজ হয়নি। আবার আজকে গতকালকে থেকে আবার শুরু হয়েছে কাজটা। তো ওইখানে হচ্ছে মা কাইটে কুটে দিতেছে, মা হেল্প করতেছে, আর ভাবি হচ্ছে রান্না করতেছে। আমি এতক্ষণ কাইটে দিচ্ছি, পেঁয়াজ কেটে দিচ্ছি। তো এই যে হইলো ভেন্ডি কাটছে, দেখেন আমার মা কত সুন্দর করে ভেন্ডি কাটছে। আমি আবার বা হাত দিতেছি দেখালাম। আর এই যে হলো পেঁয়াজ, আমি হলো এগুলো ছুইলা দিয়ে দিছি পেঁয়াজ, মা এগুলো কাটতেছে। আমার মা কাটতেছে। আর আজকে হচ্ছে আমার মার একটু মাথা ব্যথা, সেজন্য সকালবেলা ওষুধ আনতে গেছি মার জন্য। এই হচ্ছে আমাদের সারাফাত হচ্ছে সারাক্ষণ মনে করেন যে খেলাধুলা করে, আর ইদানিং সারাফাত পড়াশোনায় খুবই ভালো করতেছে। সারাফাত এখন সরেও লিখতে পারে, তারপরে সরেও পুরোটা পড়তে পারে না সারাফাত।
শারাফাত এখন মন দিয়ে পড়াশোনাটা করতেছে। সবাই দোয়া করবেন শারাফাতের জন্য, যাতে পড়াশোনাটা শেষ করতে পারে ভালো মতো, নাকি শারাফাত? দেখছেন এই যে খেলনাপাতি দিয়া এই জায়গা দিয়া পুরা ভরা। এই যে শারিফা, ওরা যত কিউট দেখা যায় ও কিন্তু এতটাও কিউট না। হ্যাঁ, তার কারণ হচ্ছে ও একদমই পড়াশোনা করতে চায় না, ওর ভাইয়ার সাথে ও একটুও পড়ে না। আর যারা পড়াশোনা করে না আমরা কিন্তু তাদেরকে কেউ কখনো পছন্দ করি না, বুঝছো শারিফা? আপনারাই বলবেন আমরা কি কেউ পছন্দ করি যারা পড়াশোনা না করে? যারা পড়াশোনা না করে আমরা তাদেরকে কখনোই পছন্দ করি না, অত ভালোবাসি না, কখনো গিফটও এনে দেই না, ঠিক আছে? সুতরাং তোমার পড়াশোনাটা করতে হবে, বুঝলা? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? মানে সে তো পড়াশোনা করবেই না, আবার তারা যদি তার কিউটনেস নিয়ে যদি কেউ কথা বলে যে সে সুন্দর না বা তারে আমরা কেউ গিফট এনে দিব না, তাহলে তার মুখের দিকে আর তাকানো যায় না। সে ওই যে নিচের দিকে তাকাবে আর উপরের দিকে তাকাইতেই পারবে না। যদি খারাপ হবো বছর ধরে ওই খারাপ প্রতি বছর কারাল খাই অনেকটি। এই দেখেন আর বছর দিকে না, এই যে সারা বছর খাওয়া স্টার না না বড় গেছে রোয়া বড় ও হইছে। সেই দিয়েছে রোয়া, ওই দেখেন ওটা ধরলে একটা ব্রিং এর মতন রোয়া হইছে, ওই যে শাড়ি মামুকে দিয়া দিছে অলরেডি। রোয়া কমাইব ও তো দেখ তো শুনো চাপলি আছে, চাপলি আছে। দেখেন আমরা কাঁঠাল খাইতেছে, এখানে আপনাদের ভাবি কোন সবকিছু বাইর করে ফেলছে। এই যে মালিক হাফ কেজি সুপারি আনছি, আমার একজন দেখে বলছে কি আপনি কি পানির ব্যবসা করেন নাকি, এত সুপারি? আমি কই না, আমার জন্য। আর এই যে দুই হ্যাঁ দেখ কয়টা দাম আছে, রোয়া তো নাই আছে, এটা কি নে সারা বছর খাই 6-7টা রোয়া হইব। আসলে মা 100 টাকা লিছে এই কাঁঠালটা। এ 100 টাকা রোয়া তো 10টা রোয়া তো কারণ কি করব, চাপলি আছে। যে কাটা হইছে আল্লাহর মত আমার নাতি রেখেছে। হ্যাঁ এই যে রোয়া গুলো তো ফার্স্ট ক্লাস। মাইক বলতেছে যে কটা হয়েছে ওই কটা আল্লাহর রহমতে আমার নাতি রেখে দেবো বলে। হ্যাঁ ওই দেখেন পুরা খাওয়ার করেছে। কেমন হয়েছে শাহবাগ মিষ্টি আব্বু? হ্যাঁ মুদা কথা কথা আছে অনেক মিষ্টি। হ্যাঁ আমি আছে এই যে একটু শেষ এই যে একটা এই যে একটা টেবিল দে দে একটা খাই আমার সবার একটা এই যে দাও। চাপলি। না আমি আগে কাঁঠাল পরে খাবো, আগে আমার পছন্দের মাছটা এই চাপলি চাপলি। স্যার একটু ক্যামেরা দ্বারা আমার পছন্দের মাছটা একটু বাস। এই যে এখানে আলু গাছ শুকনো মরিচটা আছে মা, আর এই যে দেখেন কত কাঁচা মরিচ নিয়ে নিছে। কি মাছ? কই মাছ এটি এটি সব কই মাছ। এই যে সব টালাটালি করতেছে। কি কি নিছো মা টালার জন্য? কফ দিলিস দেখি কাঁচা শুকনো আর এটি দুইয়া পাকলে কাটা কুটা দিব না দেয় না দিয়ে দিছে ওই যে সবকিছু দিছে, আর এখানে মরিচ মরিচ হচ্ছে। তো মরিচের অনেক জাল, সব শুকনো মরিচ জাল কাটে দিতে হবে, আর এখানে শুকনো মরিচ চালা হয়েছে। এখানে হলো আপনাদের ভাবি এই যে বেসিনের শুটকি দিয়ে নিতেছে, কারণ জায়গায় মায়ের কাজ করতে আছে তো এই কারণে। এই 4 নাম আছে শুটকি, আর এই জায়গায় আছে ধনিয়া পাতা। তো আমি ওর ছোট বোনের ক্যামেরাটা ধরছি। মাছ কাটতেছে তো সে, এই কারণে জায়গায় আমি সুন্দর করে ডলা দিতে হইব শুটকি। এই যে ছোট বোন লোক, এই যে দেখেন কাজে পুরো ব্যস্ত, মাছ কাটাকাটিতে। মাছ কাটার সেবাই নিয়ে যেত। কাটাই মাছটা হ্যাঁ, এখানে হয়েছে গা ইলিশ মাছ আনা হয়েছে। মাছের কালারটা মাছের কালারটা সেই শুধু মাছ দেখতে ভালো লাগে।
এই যে মা লেঞ্জা মাথা আমি ডিমেলা মাছ আনতাম, চিন্তা করলাম যে মাছের স্বাদ পাইবো না, তো মার ছোট বউ খাইবো, যদি খাইয়া বদনাম করে তাহলে কেমন হইব? লেঞ্জা মাথা মিলাই লাগছে না, মাছের সুন্দর জায়গা। হ্যাঁ খালি মাছ থাকলে সেরকম দেখা না। কয় টুকরো হয়েছে একটু গয়না দেখাই দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 টুকরো, 16 টুকরো। 16 টুকরা না, মানে লেঞ্জা মাথা 16টা। আর আচ্ছা যাই হোক, আমাদের দুই বেলা হয়ে যাবো গা। দুবেলা হইব না? হইব। কেন তুই? এই যে আমি কই, লোক কজন আছে? আপনার গো ভাবি তো খায় না, নাহার ভাবি কুমকুম। কুমকুম না খেলে কি হয়েছে? আবার ভাগও ছাড়ে না কুমকুম। এই যে আমি কই, অঙ্কুর পাতা তো ঢোলা দেয়, অঙ্কুর পাতা তো ঢোলা দেয়। এটাই তো পছন্দ। হে তো একটা নিয়ে আনুন ভালো না। হ্যাঁ তার এই যে পছন্দের এই লুকাটা বাজ্যা খাইছে। হ্যাঁ, এটা তো যা খাইতে হইব, কিছু করার নেই। আরে এটা এই বাথরুমে ডাইলা দিয়ে এমন থেকে নুন দিন। হ্যাঁ মাছের নুন দিয়ে দে। তো খাওয়া দাওয়া শেষে খাওয়া দাওয়া করলো, আসলো সবাই একসাথে বসে অনেক আড্ডা টাড্ডা করলাম। এখন হলো সবাই মিলে একটু ছাদে। হ্যাঁ অনেকগুলো হয়েছে। এই নোরানির মায়ের সাদা সিরা সিরা গালে দলে দুকলা ফুল গাছ। পানি পুনি দেওয়া হয় না, ঝোল লেগেছিল গা, আবার বৃষ্টি হাতে গত। হ্যাঁ সব মরে গেছিল গা। হ্যাঁ এই যে ইয়া কেলা গাছ পাতার লেগা। ওই যে ওইটা না, ওইটা আমি চিন্তা করি তোকে বাসার লগে যে বাড়িরা কত ডুট্টু বাড়ি। হ্যাঁ কত চিকন না, এক না মনে হয় ওইটা পিছনে যেটা না, ওইটা অ্যাডজাস্ট, কিন্তু এইটা না। হ্যাঁ এইটা না, আমি কইছি এই জায়গাটা কত চিকন না, এটা কইছি মানে এইটা দেখাই যায় না ঠিকঠাক, আর উপরে থেকে একদম 100 কত সুন্দর লাগে। এই বাড়ির গাছের ইয়েগুলা হ্যাঁ সুন্দর লাগে, উপরে থেকে খুব সুন্দর লাগে। আমি ছাদে উঠে কিন্তু দেখা যায় না ওরকম। এই গাছটা এই বাড়ির গাছ ওইটা আলাদা দেখতে পাই না। আর এই গাছ পরিচর্যা করতে ধৈর্য লাগে। আর ঢাকা শহরের কি এক্সপেরিয়েন্স লাগে ওগুলা। আমি তাহলে কই শোন, ঢাকা শহরের ব্যাপারগুলো আলাদা। কিরকম প্রত্যেকটা জিনিস টবে না, প্রতিদিন বৃষ্টি নামলেও পানি দেওয়া লাগে। এই জায়গাটা পুরো বিদেশিকে মতন লাগতেছে না? বিদেশে যারা কনস্ট্রাকশনের কাজ করে বেটারা কল রাখি তো এত বড় কিল দিয়া কই। হ্যাঁ এটা কমিউনিটি সেন্টার, জিম সেন্টার জিম সবই করবো এটার মধ্যে। আমার যা মনে হয় সরকারি যত কাম আছে এটার মধ্যে করবো। কিন্তু এগুলো হইতো অনেক টাইম লাগে। কিন্তু বিল্ডিংটা তো তাড়াতাড়ি হয়ে গেল গা। হ্যাঁ বাকি দিও না 2 বছর হয়ে গেছে। কি আর 2 বছর হয়ে গেছে? সারা গেছে গা পাগল হয়ে। 2 বছরে শেষ হইব হেডা মাত্র আইলো কই কি খারাপ হইছে তোমার সামনে। কেডা নকিবে ও এই যে মাত্র গেল এদিকে। ওই ছিল কোন জায়গা যায়? আমার লাগে আমি এদিকে যাই। বাইক লয়ে হে বাইক লয়ে যায় না। হ্যাঁ কি পারাপারি করতে অনেক পছন্দ করে। যাস কই? আমাদের এটা থেকে এটা বড়। কি ছাদ? ছাদ সাত না বাড়ি। স্কয়ার বাড়ি না রে ভাই, লম্বা এটা। লম্বা এটা বড় হইবো কিন্তু এটা হচ্ছে এটা বড়, এটা বড়, এটা পাশে অনেক বেশি। বাড়ির তো কই না
ও উষা আমার এটা সবচেয়ে বড় এই আশেপাশে যে কটা আছে